হ্যালো গাইস, আরবি লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে সকাল 10টা বাজে। আমরা সকাল সকাল রওনা দিয়েছি আমার বাবার বাড়ি আর তোমাদের দাদার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। প্রায় 5 ঘন্টার রাস্তা। আমরা সাধারণত ট্রেনেই যাই, কিন্তু এবারে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ট্রেনটা মিস হয়ে গেছে। তাই বলে কি আমরা যাব না তা তো হয় না। আমরা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে রওনা দিয়ে দিলাম। ভিডিওতে যাকে দেখছো ইনি আমার ঠাকুমা। আজ ঠাকুমার বাৎসরিক কাজ। ঠাকুমা গত হয়েছেন 1 বছর হয়ে গেল। বাড়িতে আজ 50 জনের ভোজের আয়োজন করা হয়েছে। আজকের রান্না আমি আর আমার বৌদি দুজনে মিলে কমপ্লিট করলাম। আমরা ননদ বৌদি মিলে খুব ভালো না হলেও মোটামুটি রান্নাবান্না করি। খাওয়া দাওয়া সারার পর সবাই তো অনেক সুনাম করলো। যাই হোক, দুপুর 4টার মধ্যে লোকজন সবাই খাওয়া দাওয়া সেরে চলে গেছে। তারপর ঘরের সমস্ত কাজ সেরে বাড়ির সবাই মিলে রেডি হয়ে একটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দিন পর যখন বাড়িতে আসি, বাড়ির সবাইকে আর পাড়া প্রতিবেশীদের দেখে অনেক খুশি লাগে। ছোটবেলাটা যেন চোখের সামনে ভেসে ওঠে। প্রকৃতির কিছু সুন্দর দৃশ্য আর পরিবারের সাথে হাসি মজা করতে করতে মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়ায় আশেপাশের ভিউ কিছুই দেখা গেল না। আর আমরা যে টোটোটা করে গেছিলাম সেই টোটোটা রাস্তার মধ্যে না খারাপ হয়ে গেছিলো। তো টোটোটা ঠিক করার জন্য তোমাদের দাদাভাই আর আমার মামা দুজনে মিলে গ্যারেজে গেল। আর আমরা দেখো সবাই মিলে মাঠের মধ্যে থেকে, মানে ক্ষেত দুধারে, ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা, সেই ক্ষেতের রাস্তা ধরে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরে পৌঁছে সবার প্রথমে পুরো মন্দিরটার আশেপাশটা ঘুরে দেখলাম। তারপরে মায়ের দর্শন করলাম, প্রণাম সারলাম। তারপরে মায়ের প্রসাদ গ্রহণ করলাম, করে ওখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।